নমস্কার, আমি খাতার পেজ, কিন্তু আমি অন্যান্য পেজের থেকে একটু ব্যতিক্রম। তার কারণ দুর্ভাগ্যক্রমে আমি খাতার লাস্ট পেজ। মানে মানুষ তার জীবদ্দশায় কতটা পাপ করলে যে পরের জন্মে একটা খাতার লাস্ট পেজ হিসেবে জন্মাতে হয় সেটা আমি খুব ভালো করে এখন বুঝতে পারছি। আমার যে ভাই বোন গুলো আছে তাদের কত সম্মান, কত রেসপেক্ট, সুন্দরভাবে মার্জিন টেনে তার মধ্যে অঙ্ক করা হয়েছে, দরকারি নোটস লেখা হয়েছে। আর আমার জিরো রেসপেক্ট, আমার মধ্যে কাটাকুটি খেলে রেখে দিয়েছে, বিঙ্গো খেলে রেখে দিয়েছে। আমার ভাই বোনের উপর অঙ্ক করা হয়েছে, সেই অঙ্কের রাপ করা হয়েছে আমার উপর। এই আমার মধ্যে দরকারি কিছু লিখিস না কেন? আমি খাতার লাস্ট পেজ বলে কোনো সম্মান নেই আমার? যদিও দরকারি কিছু জিনিস লিখে রাখে, যেমন বন্ধুর ফোন নাম্বার, অঙ্কের সূত্র, ক্লাসের নাম, কিন্তু ক্লাসের নামটা কি দরকারি? আর কোনো কারণ ছাড়া, লিটারালি কোনো কারণ নেই, বিনা কারণে আমার উপর একাধিকবার নাম লিখে যাচ্ছে, সিগনেচার করে যাচ্ছে, পেনের কালি শেষ হয়ে গেলে আমার উপরে টেস্ট করছে। আর আঁকার খাতায় তো কি সুন্দর আঁকিস, আর আমার মধ্যে এই ভদ্রাপাড়া জিনিসটা কি এঁকেছিস? কানগুলো হাতির মতো, দাঁতগুলো রাক্ষসের মতো, চোখগুলো ঘোড়ার মতো। এটা কি প্রাণী? আর হ্যাঁ, বুঝতে পেরেছি তোর কাছে পয়সা আছে, তোকে 2 টাকা দিয়ে স্কুলে পাঠিয়েছে, কিন্তু এই 2 টাকাটা আমার পিছনে বসিয়ে ছাপ তোর আর কি মানে? ক্লাস করতে করতে বোর হয়ে যাচ্ছে, দুটো বন্ধুর মধ্যে অফলাইন এসএমএস পাঠানোর মাধ্যম হচ্ছে আমি। আমার মধ্যে লিখে লিখে এসএমএস পাঠাবে, কি রে কালকে স্কুলে আসবি তো? হ্যাঁ, আমি কালকে চাউমিন নিয়ে আসবো। ক্লাস এক্সামের সময় টুকলি করার ক্ষেত্রেও আমার অবদান বিশাল। হ্যাঁ, তবে এই জিনিসটা দেখেছি যে আমার প্রত্যেকটা ভাই বোনকে ছিঁড়ে ছিঁড়ে এরোপ্লেন বানানো হয়েছে ঠিকই, কিন্তু আমার এত জরাজীর্ণ অবস্থা থাকা সত্ত্বেও কেউ আমাকে ছিঁড়ে কোনোদিন এরোপ্লেন বানায়নি। কি জানি, হয়তো এত স্মৃতি লুকিয়ে আছে, ওই জন্যই হয়তো।